আসসালামু আলাইকুম। রোমানা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের অতি পরিচিত একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি, গরুর গোশতের সাথে কাঁচা কাঁঠালের রান্না। অনেকেই এই রান্নাটা করে দেখিয়েছেন, আমি প্রথম আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি গরুর গোশতের সাথে কাঁচা কাঁঠালটা রান্না করে দেখাবো, ধৈর্য সহকারে আপনারা একটু দেখুন। সেদিন ছিল 10ম হিজরি, জিলহজ মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এবার আমি হজ করতে যাব, যারা সঙ্গী হতে চায় তারা যেন প্রস্তুত হয়। এই ঘোষণায় সারা আরব জাহানে যেন কোলাহল পড়ে গেল। আবেগে উল্লাসে সবাই উল্লেসিত হলো। দলে দলে মানুষ আসতে লাগলো, সমবেত হতে শুরু করলো হাজার হাজার মুসলমান। মদিনার এক ময়দান লোকে লোকাল্লর হয়ে গেল। 70,000 মুসলমানকে সঙ্গে নিয়ে নবীজি রওনা হলেন মদিনা থেকে। পথে দুপাশ থেকে আরো অসংখ্য মুসলমান এসে যোগ দিলেন তাদের সাথে। হাজির সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেল। উটের পিঠে চড়ে 9 মাস চলার পর নবীজি মক্কা এসে হাজির হলেন। লোক আর লোক, সর্বত্র মানুষের প্রচন্ড ভিড়। মানুষে মানুষে চারিদিকে ছেয়ে গেছে। যত দূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ। এই হজ ছিল নবীজির জীবনের শেষ হজ, তাই এই হজকে বিদায় হজ বলা হয়। এই হজে বিশাল জনতার সামনে তিনি যে কথাগুলো বললেন সেগুলো ছিল খুবই মূল্যবান। আমাদের সকলের তা মনে রাখা দরকার। কত ভালো ভালো কথা বলেন নবীজি। তিনি আবেগ ঘন কণ্ঠে বললেন, আজ আধার যুগের শেষ হলো। সে যুগের সব রীতিনীতি আজ বাতিল করা হলো। এখন থেকে আলোর পথে চলো, ইসলামের পথে চলো। সব মুসলমান ভাই ভাই, কেউ কারো চেয়ে ছোট নয়, কেউ কারো চেয়ে বড় নয়। আল্লাহর চোখে সবাই সমান। মেয়েদের কথা ভুলো না, তাদের উপর জুলুম করো না। সাবধান, ইসলামে বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি করলে শেষ হয়ে যাবে। নেতার আদেশ মানবে। যদি কোনো নাক কাটা কালো দাস তোমাদের নেতা হয় আর সে কুরআন হাদিস মতে চলে, তবে সে যা আদেশ করবে তা মেনে চলবে। হত্যা করো না, বংশের কোনো অহংকার করো না। আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কুরআন আর আমার আদেশ। যতদিন তোমরা কুরআন ও হাদিস মেনে চলবে ততদিন তোমাদের পতন হবে না। সাহাবীদের বহন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন মদিনায়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজ ছিল অনেক গুরুত্বপূর্ণ। তিনি দিন এবং দুনিয়ার সকল কার্যক্রম তিনি বলে গেছেন। তাই আমাদের উচিত সকল মুসলমান ভাই বোনদের আমাদের নবীর নিয়মে চলা, নবীর দেখা পথে চলা। হজের যাবতীয় কাজ শেষ হলো। আমরা নবীর কথার অনুযায়ী চলবো। আমরা ধনী গরিবের ভেদাভেদ করব না, আমরা বংশের অহমিকা করব না, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। আজকে গরুর গোশত দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করেছি। কাঁচা কাঁঠালটা অনেকদিন ধরে এনে রেখেছি, কিন্তু রেসিপিটা দিতে পারছিলাম না। আজকে সময় করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা রেসিপিটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো নতুন কোনো রান্না থাকে আমাকে শেয়ার করবেন। আমি আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করব। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে দোয়াও করবেন, যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।